বিসমিল্লাহির রহমানির রহিম। ভয়েস অফ পিপল উইথ কাজলের পক্ষ থেকে জানাই অভিনন্দন। দর্শক, এনায়েত করিম কট, উনি কট খেয়েছেন। অনেকে বলেন যে উনি হলো শেখ হাসিনার পুত্র, জয়ের বন্ধু। এই এনায়েত করিম বিভিন্ন জায়গায় উনি যেতেন, বিভিন্ন দেশের কূটনীতিক পরিচয় দিয়ে উনি বিভিন্ন মানুষের সাথে কথা বলতেন এবং সম্ভবত উনি যে টাকা পাচার করে সে পাচারকারী দলের উনি সবচাইতে বুদ্ধিমান এবং সক্রিয় সদস্য। তো এটা উনি হলো এজেন্ট হিসাবে ধরা হয় আর কি। তবে ওনাকে যেহেতু ধরা হয়েছে, এখন বাটান আছে না, বাটান দিলে এখন উনি বুঝবে যে কত ধানে কত চাল, আর উনি কি পরিমাণ টাকা খেয়েছেন আর কি পরিমাণ টাকা পাচার করেছেন, কার নামে পাচার করেছেন। আসলে ওই যে একটা কথা, যা ডিম থেরাপি দিলেই কিন্তু ফটফট করে উনি বলে দিবেন। আর যদি ওনাকে বাটান দেয়া হয়, অরিজিনাল যে বাটান, সে বাটান দিলেও কিন্তু উনি স্বীকার করবে যে বাংলাদেশের এই যে গরিব মানুষের, কৃষকের, সাধারণ মানুষের টাকা যে উনি বিদেশে পাচার করার জন্য উনি সহযোগিতা করেছেন, নিচেও গিয়েছেন, নিজে কিন্তু অনেক টাকা আত্মসাৎ করেছেন এবং উনি বিভিন্ন ধরনের যারা এই যে অবৈধ টাকার মালিক, তার বিভিন্ন জায়গায় টাকাটা সরানোর জন্য উনি সহায়তা করেছেন। এবং এই যে সহায়তা করেছেন, এখন কিন্তু অলরেডি আইন শৃঙ্খলা বাহিনীর হাতে উনি কট খেয়েছেন। ভাই, এখন আপনি নিজের দোষে নিজে দোষ করেছেন এবং এটার জন্য আপনি নিজে বাটান খাবেন, এটার জন্য তো কারো কিছু করার নেই, আমাদের কিছু করার নেই। আমরা শুধু টেলিভিশনের স্ক্রলে দেখতে পারবো এবং বিভিন্ন খবর নিউজ করে জনগণকে আমরা এটা জানিতে পারবো যে আসলে আপনার জন্য আমাদের আসলে কিছুই করার নেই। এখন কোনো অ্যাডভোকেট সাহেবেরা, উকিল সাহেবেরা ওনার পক্ষে দাঁড়াবেন কিনা ২ পয়সা ২টা টাকার জন্য আমরা জানি না। হয়তো দাঁড়াইলে হয়তো ২টা টাকার জন্য দাঁড়াইতে পারে, কিন্তু এরকম বিবেকবান কেউ ওনার পক্ষে দাঁড়াবে বলে আমার ধারণা মনে হয় না। তারপর মনে করছি যে হয়তো কেউ দাঁড়াবে, কিন্তু দাঁড়ালেও লাভ হবে না, কারণ ওনাকে খবর দিতেই হবে যে কোথায় কোথায় উনি টাকাটা পাচার করেছেন এবং কার জন্য পাচার করেছেন। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।